ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ, লাগে মনে সাথ, লাগে মনে সাথ। আমার রূপের বাগান, নূরের বাগান, এত আলো সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। আধার আলো সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার রূপের বাগান, নূরের বাগান, এত আলো সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার রূপ হে গরব, তোমার রূপ হে গরব, ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ। তোমার রূপ হে গরব, ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ। সবাই বলি লাগে মনে সাথ, লাগে মনে সাথ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলম, নূরুল হুদা, নূরে মুজাসসাম। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ, লাগে মনে সাথ, লাগে মনে সাথ। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা আফজালুল তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, আফজালুল তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, আফজালুল যিকরি 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 কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ তাআলা। রব্বুল কারীম মাওলা ওয়াহিদ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনার উপরে প্রশংসা করিয়ে নিলেন, আনার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করিয়ে দিলেন। শুধু তাই নয়, ফুলপুরা শরীফ থেকে পীরের আওলাদ হিসাবে পীর হোসেন সিদ্দিক হুজুর কিবলা ছোট সাহেবজাদা এই গ্রামে আমি নতুন প্রথমবার আল্লাহ পাক আমাকে মেহমান হিসাবে আনিয়েও নিলেন। শুধু তাই নয়, কমিটি ভাই, এলাকার স্বনামধন্য গুণী জনেরা, এলাকার হাজি সাহেবেরা, আলেম উলামা, জামাই সাহেব, এখন আল্লাহর শুকর, ইমাম সাহেব হাজরাত, আমার পূর্বে হুজুর কেবলা গণেরা, আমার মুস্তানজি হুজুরের আওলাদেরাও, আল্লাহ খলিফার আওলাদেরাও আল্লাহ নিয়ে নিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাকে রাতের গভীরে তার প্রশংসা করার জন্য এই জায়গায় সবাইকে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব প্রতিপালক দয়াময় গফুর গফফার করিম ও সত্তার ওয়াহিদ আল্লাহ শরীক আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে হবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো আপনাদের আওয়াজটা যেন পাই, না হলে আমি এক্ষুনি আল্লাহুম্মা প্রিয় নবী, নূর নবী, বাদশাহ দো জাহান, রহমাতাল লিল আলামিন,
জানাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। জানার সম্পর্কে কোরআন শরীফ নাকি কোরআন মাজিদ জানাতে লেগেছে আল্লাহ আমার হাবিবুল্লাহকে রাহমাতাল লিল আলামিন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে যত উঠবে তত জোরে হবে। কি হবে? সুবহানাল্লাহ। কোন নবী, যে নবীকে আল্লাহ না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতেন না। একবার জোরে হবে সুবহানাল্লাহ। কোন নবী বলছি আউয়াল আখির, যিনি প্রথম আর যিনি শেষ। একবার জোরে হবে সুবহানাল্লাহ। সেই নবীর উপরে সরকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করব না আজকে, শুধু গল্প করে যাব, আপনারা মেনে নেবেন? গল্পটা হবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া। ওয়াজ হয়ে গেছে, দুজন বড় বড় হযরত জলসা করে দিয়ে চলে গেছে। আমি নতুন মানুষ, আমার হারানোর নেই আর পাওয়ার কিছু নেই। ভালো জলসা করলে পরের বছর পাবো, না হলে কিন্তু আমার কোনো আর পাওয়ার নেই। ঠিক বলছি কি? তাহলে এসে যদি গল্প করে যাই, কেন আপনারা দাদা হুজুরের আওয়াজ, তাহলে আপনাদের সাথে কোনো কি কথা হবে? কি গল্পটা কি? আল্লাহ এবং রাসূলকে পাওয়া। আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আমার হাবিবুল্লাহ হয়ে যায় তারা আমার হয়ে যায়। একবার জোরে হবে সুবহানাল্লাহ। জি মুসলমানি ছেলেরা, ও মুমিনেরা, ও আল্লাহ নবী বলেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা রাসূল লিখে দে, পৃথিবীর জমিনে আমি দুনিয়ায় তোদেরকে পাঠিয়েছি, আমি পাঠাই না। পৃথিবীর জমিনে তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। পৃথিবীর জমিনে তোরা এসেছিস আমার ইবাদত করার জন্য। আল্লাহ নবী সম্পর্কে জানিয়ে দিলেন, তোরা যদি দুনিয়ায় গিয়ে নিজের মতো চলিস, আমার আল্লাহ পাক জানালো আমাকে পাবি না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি মেনে নিস আমাকে তোরা পেয়ে যাবি। যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কি, পৃথিবীতে তোরা নিজের ইচ্ছা মতো চললে কি হবে? পাবি না। তোরা যদি আমার হাবিবের মতো চলিস আমাকে পেয়ে যাবি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ পাকের কোরআন, এই কথা কি সত্যি? কোরআন শরীফ জানাতে লেগেছে হ্যাঁ এই কথা সত্যি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, ও নবী পাকের দেওয়ানারা, ও মুসলমানের ছেলেরা, তরুণীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ কোনদিন মিথ্যা কথা বলে না। পৃথিবীর সমস্ত কোরআন শরীফগুলোকে যখন এক জায়গায় করা হয়, প্রত্যেকটা মধ্যে যখন লক্ষ্য করি, ও আল্লাহ পাকের কোরআন জানিয়ে দাও তুমি সত্য কেন, তুমি সত্য কেন, তুমি মিথ্যা কেন নয়, তোমার মধ্যে কেন পরিবর্তন আছে না? আল্লাহর কোরআন জানাতে লেগেছেন আমার নূর নবী, হায়াতুন নবী কে আল্লাহ পাক সত্য নবী করেছে। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, আল্লাহ নবী সত্য কথা বলতেন, আলামিন নবী ছিল, সত্যবাদী নবী ছিল, তার উপরে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে মেনে নেব। কোরআন শরীফ জানিয়ে দিল যারা হাবিবুল্লাহকে তাক করে নেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে নেবে, হাবিবুল্লাহকে তাক করে নেবে, আমি আল্লাহ আমাকে অনুসরণ করে নেওয়া হবে। আবার জানাতে লেগেছেন যারা হাবিবুল্লাহকে তার অনুসরণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, আমি আল্লাহ আমাকে মানা হবে না। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ যে কথা জানিয়ে দিয়েছে তাহলে এই কথাটা সত্য। কোরআন শরীফ যার উপরে নাযিল হয় না, কোরআন শরীফ অন্য কারো লেখা নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরআন তুমি সত্যবাদী কেন? তোমার মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। ও আল্লাহ পাকের কোরআন আমাদেরকে জানিয়ে দাও ৬৬৬৬ আয়াতের মধ্যে কি পরিবর্তন হতে বলেছে? লা লা লা, না না না, আমার মধ্যে পরিবর্তন হয় না। ১১৪টি সূরা, ও আল্লাহ পাকের কোরআন, একটা সূরা কি বেড়ে গেছে? না না না, লা লা না, আমার মধ্যে পরিবর্তন হয় না, আমার মধ্যে পরিবর্তন হয় না। কোরআন শরীফ জানাতে লাগলো কেন না, কেন না আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর দিলে কার উপরে নাযিল করেছে? হাবিবুল্লাহর উপরে। একবার জোরে হবে না? সেই নবীকে বলছি কি আমাদের মতো, সেই নবীকে বলছি আমাদের মতো। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আর আমি ওয়াদা কিন্তু কি জোরে হবে না নাউজুবিল্লাহ আজ 500 করে নাউজুবিল্লাহ হাবিবুল্লাহ মানুষ আমিও মানুষ আমি এক বলা যাবে এই কথা বুঝতে পারছেন আওয়াজ বুঝতে পারেন না আমার কথা বুঝতে পারছেন এই যুবকেরা জওয়ানেরা তরুণেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছুজন মানুষ বলে আমাদের মতো তারা দলিলটা বের করে বলে কেননা আমার নূর নবী হায়াতুন নবীর উপরে যে কোরআন শরীফ নাযিল হয়েছে কোরআন মানবিওয়ালারা আল্লাহ পাকের কিতাব মানবিওয়ালারা তাদের মুখ দিয়ে জিকির করেছে আখিরি নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেটা কোরআন শরীফ কোরআন মাজিদ নামে আমরা যাকে পরিচিতি ও যুবকেরা তরুণেরা পবিত্র কালামুল্লাহ শরীফকে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের কোরআন জানিয়ে দাও তোমাকে পৃথিবীর মানুষেরা বলে তুমি নাকি সত্য তুমি নাকি আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাকের কিতাব তুমি যে সত্য হয়েছো তোমার এত দুনিয়ায় দরদ কেন এত ভালোবাসা কেন তোমাকে কেনই বা কেন চুম্বন করে থাকে পৃথিবীর এত কিতাব হয়েছে এত বই রয়েছে তাকে কেউ বুকে আটকে রাখে না পর্দার সাথে আরামের সাথে কেউ রাখে না হেফাজতের সাথে রাখে না ও পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে জানিয়ে দাও তোমাকে কেন এত আল্লাহ পাকের কোরআন তোমাকে ভালোবাসে বলতে লেগেছেন কোরআন মাজিদ বলতে লেগেছেন আমার কোনো দাম ছিল না আমাকে আল্লাহ পাক হেফাজতে রেখেছিল সেখানে একটা সম্মানীয় যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ আমাকে হিরা গুহা থেকে নাজিল করলো আল্লাহু আকবার কবীরা কোরআন শরীফ সাক্ষী দেয় আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন প্রত্যেকটা হরফ যদি পড়েছে আল্লাহ পাক তাকে 10টি করে নেকি দান করে দিয়েছে আর একটু জোরে হবে না কোরআন শরীফের ইজ্জত কার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য একবার জোরে হবে না ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে শেষ সম্পর্কে কি বল যে হাবিবুল্লাহর নাম শুনে দরুদ পড়লো জোরে হবে না সুবহানাল্লাহ টাকা আছে হাবিবুল্লাহ কোন মুস্তাফা জানে রহমান কোন है सवाल আছে কবি বলেছে মুझको पिला दे इसकी की जाम तू आका और मैं हूं गुलाम জোরে হবে না रब की दुलारे तुम ही हो सबकी सहारे तुम ही तो हो একবার জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ কুরবান দেখ আমার ছেলে আমার বিবি আমার পরিবার আমার অট্টালিকা আমার গাড়ি বাড়ি ইয়া রাসূলুল্লাহ আমি মুআমিন আপনার জন্য কুরবান এই মুআমিনের কোনো দাম ছিল না পীর আবু বকর সিদ্দিকের রক্ত সেটা আলাদা ব্যাপার ওই আবু বকর সিদ্দিকের রক্ত দাম হইছে কেন কিতাব তো অনেক আলাদা ব্যাপার মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করেছিল আবু বকর সিদ্দিক আমি মুআমিনকে কেউ চিনত না তবে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ করি যখন তাকে হাবিবুল্লাহ করি সারা আলাম মুআমিনকে নবীর গোলাম বলে চিনে নিয়েছে একবার জুড়ে বলি সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ কেউ আপনাকে চিনত না কোনো সম্মান ছিল না আপনার এই ইসাদে সাহাবে এসেছেন মাথায় টুপিওয়ালা নবীর গোলাম হয়ে গেছেন একবার জুড়ে হবে না শুধু তাই নয় কোরআন শরীফের কথা উলামারা বলতে লেগেছে আর দুনিয়া সিদরুল মুমিন আর দুনিয়া সিদরুল মুমিন দুনিয়া মুমিনদের জন্য কি জেলখানা জান্নাতুল লিল কাফির দুনিয়া কাদের জন্য কাফেরদের জন্য তাদের জন্য জান্নাত এই যুবকেরা জওয়ানেরা তরুণেরা ও নবী পাকের জওয়ানেরা ও মুসলমানের ছেলেরা তরুণেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিল মুমিন তোরা চিন্তা করিস না তোরা দুনিয়ার দিকে চিন্তা করিস না তোরা রাস্তায় বের হবি চোখটা নিচু করে নিবি কেন না আপনার উম্মতরা শেষ যুগে কিভাবে চলবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোরা মাথাটা নিচু করে নিবি চোখটা নত করে নিবি মেয়েদেরকে একবারের বেশি তাকাবি না ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা আমাদের চোখকে আল্লাহ পাক হেফাজত করতে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেফাজত করতে বলেছে সাইয়্যিদুল মুরসালিন হেফাজত করতে বলেছে ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা যে নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় কাজকর্ম কি করব আমি তো বাজারে যেতে পারবো না আপনি তো নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ বাজারে যাওয়া যাবে না বাজার থেকে যত
হঠাৎ পারবি তাড়াতাড়ি কাজ মিটিয়ে তোমরা বাড়ি ফিরে আসবে। আমার রাসূলুল্লাহ বলেছেন রাস্তা দিয়ে যাবে কি চোখ নত, যখন বাজারে যাবে যতটা তাড়াতাড়ি পারবে কাজ মিটিয়ে। কার কথা? আমার রাসূলুল্লাহ। জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়া আমাদের জন্য কি রয়েছে? রাস্তা দিয়ে যখন যাব কাঁটা সাপ দেখলে কাঁটা সাপ করতে হবে। রাস্তা দিয়ে যখন যাব কষ্টদায়ক বস্তু দেখলে কি করতে হবে? সরাতে হবে। আমাদের রাস্তায় কাদা পড়ে আছে, সরানো দরকার। ও মরলে মরুক, কি আসার সময় দেখছিলাম না, এ প্রয়োজন নেই। এই যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, ও আমার নবী পাকের দেওয়ানারা, ও মুসলমান ছেলেরা, আপনারা তরুণেরা, আল্লাহর নবী দয়াল নবী হাবিবুল্লাহ যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর শুরুয়াত লগ্ন থেকে আখির পর্যন্ত, পৃথিবীর শুরুয়াত লগ্ন থেকে আখির পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বর আল্লাহর হুকুম আদায় করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিরুদ্ধে নয়, তার বিপরীতে নয়। ও যুবকেরা, প্রত্যেকটা নবীদের আল্লাহ একটা স্থান করেছে না বলে না? বলে প্রত্যেকটা নবীদের আল্লাহ পাক এক একটা মাকাম করেছে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম একটা ছিল, ইসমাঈল নবীর একটা মাকাম ছিল, ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মাকাম ছিল। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছে, তোমাদের জন্য তো আল্লাহ মাকাম রেখেছে না রাখে না? হ্যাঁ রেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম আল্লাহ করেছে। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম না বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাননেওয়ালা পীর আবু বকর সিদ্দিকীর কথা বলে দিয়ে যায়, খাজা গরিবে নওয়াজের কথা বলে দিয়ে যায়। ও যুবকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। যে কথাটা বোঝাতে চাইছি, হাবিবুল্লাহ হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাও। যদি আপনি হতে পারেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আল্লাহ বলেন মাকাম আল্লাহ আলা মাকাম করেছে। ও যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে গেল। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহর নবী কেমন ভালোবাসেছিলেন, দুনিয়ার কোনো মানুষের দ্বারা তিনি দুনিয়ার সার্টিফিকেট নিলেন না। খাজা গরিবে নওয়াজ ভালো মানুষ, খাজা গরিবে নওয়াজ খারাপ মানুষ। খাজা গরিবে নওয়াজ সে মানুষকে ভুলিয়ে দেয়, খাজা গরিবে নওয়াজ মানুষের উপকার করে। দুনিয়ার মানুষ কত কি বললো, খাজা নিল না, কেন তিনি অপেক্ষায় করতে লাগলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামতি করি, আমি রাসূলুল্লাহর গোলামতি করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া রাব আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের ইবাদত করত, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করত না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছিল। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যায়, সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, কেমন নবী পাকের গোলাম হয়েছিল, আল্লাহ পাকের কেমন বান্দা হিসেবে নিজেকে কবুল করেছিল। আল্লাহু আকবার কবীরা। খাজা গরিবে নওয়াজ আজমিরি হুজুর ইন্তেকাল হয়ে গেল, কবর দেয়া হয়ে গেল, দাফন হয়ে গেল। দাফন দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেয়া হয়, কাপি দেয়া হয়ে গেল। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ কবর দিয়ে মানুষজন চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কবর থেকে খাজা হুজুর কালকা সার্টিফিকেট দিয়ে দিলেন। খাজা কোন সাধারণ মানুষ নয়, খাজা হাবিবুল্লাহ বিহুবিল্লাহ। আরো বলি সুবহানাল্লাহ। আগে জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল। এই জলসা শেষ করে দেবো না কিন্তু বলবো, আওয়াজ ঠিক যাচ্ছে চাচা, কিন্তু মাইকগুলো যে পড়ে গেছে, আমি আজকে ইন্তেকাল হয়, আমি ইন্তেকাল হয়, আপনাদের দুটো কথা শোনাতে পারলেই শান্তি। জোরে হবে না সুবহানাল্লাহ। কি গো হুজুর চিল্লে গলা হাসে মরে যায়, কোনো অশান্তি আছে কি? হুজুর 12,000 20,000 নেবে তো, ও মরে যাক না, খেয়ে মরে যায়, ঠিক কিনা? আমাদের আওয়াজ চাই মাইকগুলো ভাই। এবারে যে শহীদ ত্যাগ করেছে, আগের বারে এই শহীদ ত্যাগ করে মনে পাবে, ঠিক বলছি তো নাকি? আহা কি বলছিলাম, ওটা একটা শেষ করতে হবে। হ্যাঁ
কি বলছিলাম? আমার নূর নবী হায়াতুল নবীর গোলাম কে খাজা গরিবে নওয়াজ কেমন কবুল করেছে দেখেন। এই জওয়ান ছেলে, এই ছেলেটাকে তোর আমার দোষে শুতে এসছে, অর্ডার দেওয়া হুজুরকে অনলাইন থেকে তুমি নিবা যে খাজা গরিবে নওয়াজ কেমন নবী হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর কেমন নবী হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদুল মাফুজ কেমন হয়ে গিয়েছে। বলছে মরণ ইয়ানি মৃত্যু, মৃত্যু এবং জন্মের সব কিছু রাসূলুল্লাহর জন্য। একবার জোরে হবে না? জন্ম এবং মৃত্যু সব রাসূলের জন্য। যে কথা মেনে নেবে অ্যাকসেপ্ট করে নেবে সেই নবীর গোলাম। একবার জোরে হবে না? আমরা বলি না ফুরফুরা হুজুরদের হয়ে যাও, বলি না ফুরফুরা হুজুরদের কুরবান করে দে, পীরদের কুরবান করে দে, হাক্কানি আলেম ওলামাদের যদি কুরবান করে দে, তার দায়িত্বকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত দেব না, এই কথাটা বলেছিল। তার দায়িত্ব কি? নিয়ে যাওয়া, দেওয়া নয়। কিন্তু দেওয়া কার কাজ? আমার আল্লাহ পাকের। একবার ঝরে হবে না? বুঝতে পারলেন না? দেনেওয়ালা মালিক কে আর লেনেওয়ালা বান্দা, আর বাটনেওয়ালা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার ঝরে হবে কে? बटने वाला कौन है? हबीब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। ए जुबकेरा जवानेरा जवानेरा ओ नबी के जवानेरा ओ जुबकेरा जवानेरा सुने मिलान मुहम्मद রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। এমনটা খাজা গরিবে নওয়াজ হয়ে গিয়েছিল। তুমি যদি ওলিদের রাস্তায় কুরবান দিয়ে যেতে পারো, হে যুবক, তুমি যদি নবীর রাস্তায় নিজেকে বিলীন করতে পারো, আমার চাচাজিরা আপনার 70 বছর 60 বছর হয়ে গিয়েছে, এখনো নবীর জন্য নিজেকে বিলীন করতে পারলেন না, হাবিবুল্লাহর জন্য কুরবান করতে পারলেন না। ও যুবকেরা, চাচাজিরা, জীবনটা বিদা। আম্মা জান, তুমি এখনো হয়ে গেল বয়স, তোমার বয়স হয়ে গেল 18 বছর পার। ও যুবকেরা, মেয়েরা শুনে রাখো, জীবনটা আল্লাহ দিয়েছে কারো 70 বছর, কারো 60 বছর, 80 বছর, কারো 100 বছর, কারো 20 বছর। সময়টা কিন্তু এমনি নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম রাসূলের গিরাও আল্লাহ পাকে জীবনটা দিয়েছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। ও সন্তান, তোমরা পরীক্ষা দেবে কিসের জন্য? আল্লাহকে রাজি করা। এই মাত্র কিছুটা জীবন হয়েছে, আল্লাহকে খুশি করতে হবে, খুশিটা করতে করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এই পথে আল্লাহকে খুশি করতে হবে। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, পীর আবুল বকর সিদ্দিকের মুরিদেরা, আল্লামা মুসলিম হুজুর আমার দাদা পীর কেবলার খলিফা, তিনি আমার নবী পাককে দেখিয়ে নবী পাককে রাজি করাতে গিয়ে, কেননা তিনি জেনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা রাজি করিয়ে ফেলবে, হাবিবুল্লাহকে যারা রাজি করে ফেলবে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, আমার নবী পাক বলতে লেগেছেন, তোমরা আমাকে খুশি করার জন্য তোদের জীবনটা উৎসর্গ করা লাগবে না, তোদের কাছে আমি বেশি কিছু চাই না। সাহাবায়ে রাসূলদেরকে বলতে লাগলেন, ও যুবকেরা, আমাকে কতটা ভালোবাসো? ঈমান পরীক্ষা করতে লাগলেন। কেউ ধন সম্পদ নিয়ে আসলো, আমার নবী বললেন, না না, হবে না, হবে না। সাকির বেলায় জানতে পারা গেল, আমার নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার সম্পত্তি ইয়া রাসূলুল্লাহ দিয়ে গেলাম, আমার ঘরে যা বস্তু ছিল ইয়া রাসূলুল্লাহ দিয়ে গেলাম। ও যুবকেরা, আমার সাহাবায়ে রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরেতে আমার বিবি আলমাল বাচ্চা ছাড়া কেউ নাই, আমার ঘরেতে আপনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রেখে এসেছি। ও যুবকেরা, আমার হাবিবুল্লাহ শুনে খুশি হয়ে গেলেন, তার বাড়ির সবকিছু আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে, আল্লাহকে তিনি সমর্পণ করে দিয়েছেন, আল্লাহর উপরে ঈমান করে দিয়েছেন। আমার নবী জানাতে লাগলেন, ও সাহাবারা, শোনো শোনো, আজকে তোমরাই পরীক্ষা পাস হয়ে গেলে, তোমাদের ঈমানি পরীক্ষায় পাস হয়ে গেলে, তোমার সর্বকিছু থেকে আমাকে ভালোবাসার কারণে, আল্লাহকে সমস্ত জায়গায় রাখার কারণে, ঈমান করার কারণে আমার হাবিবুল্লাহ জানালেন, তোমরা ঈমানে মজবুত হয়ে গিয়েছো। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
মেয়েরা ও মেয়েরা ভর্তি হয়ে গেছে ও মেয়েরা ভর্তি আছে তো ভয় লেগে গেছে কি হসপিটালে ভর্তি আছে নাকি মেয়েরা রাস্তায় কি করবো যাও যা করে জলসা তোমরা করতে বুঝতে পেরেছি বাপ তুমি সরি وعلى آل سيدنا বেশি দিলে ওই একটা কিন্তু ডবল হবে দাও বেশি করে দাও বুঝতে পারছি না বেশি ও বুঝতে পারছে না ভাবুরের মানুষ জোরে হবে না আর এই তাকবীর আর একটু জোরে হবে না আর এই তাকবীর আর একটু আস্তে করে না আর এই তাকবীর গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা আস্তে করে হবে না এই নিচু থেকে একজন তাকবীর দাও তো দেখি একজন তাকবীর দাও সবাই আওয়াজটা দাও তাড়াতাড়ি এই তাকবীর দিতে পারো কে পারে বা তাকবীর দিতে পারে জিহাদ করবে এরা ভাঙড়ে কদিন পরে তাকবীর দিতে পারে না তাকবীর দাও এই মিয়া তুমি দাও দাঁড়িয়ে আছে তো মাশাআল্লাহ আপনি দেন তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর হিজবুল্লাহ নারাই তাকবীর তাকবীর দিচ্ছে আওয়াজ নেই আমি বাইরে থেকে এলে তাকবীরের আওয়াজ হবে জোরে মোহাম্মতে নারাই তাকবীর এই কবিতাটা যখন পড়তে বিভাগ দাও ইয়ে কি বলে ওটাকে না ইকো না ইকো মার্ডার করে হ্যাঁ বিভাগ যে গজল বলবে তো গজলের মাইটা করো বলো অনেক কিছু বলবে তারা কি জানে লোকের কষ্ট যে কবি গজলটা লিখেছে অন্যজন আমার মা কিন্তু আমি যতবার পড়ি মনটা জুড়িয়ে যায় তাই কবির গজলটা ঠিক মনটা এমন জায়গায় জুড়ে যায় যে দুনিয়ার এত কিছু সৃষ্টি আছে তার মধ্যে আমিও আমার নামটা কিন্তু ওই গজলের মধ্যে বা ওই নাচের ছন্দের মধ্যে এলো না গোলাপের মাকাম কি করে দিয়েছে আমার হাবিবুল্লাহর নাচ হচ্ছে তার ছন্দ হচ্ছে কবিতা হচ্ছে গোলাপের নাম একবার জোরে হবে না সুবহানাল্লাহ গাঁদা ফুল তোর কোনো দাম ছিল না তোকে কেউ কিনতো না গাঁদা ফুল তার কোনো দাম ছিল না কেউ কিনতেও চাইতো না ফেলে দিত হায় হায় গাঁদা ফুলকে কবি লিখতে লিখতে লিখেছে গাঁদা ফুলের নাম লিখতে গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনীগন্ধা কবি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখাচ্ছে একবার জোরে হবে না আস্তে সুবহানাল্লাহ থেকে জোরে হবে সুবহানাল্লাহ আমার সাথে বলেন গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনীগন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা জুড়ে হবে না নারে তাকবীর আমার সাথে বলেন গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমায় হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রবটি কোথায় পেহলে লাল ফুলকে প্রশ্ন করি রবটি কোথায় পেহলে নূর নবীজির খুন মুবারক লাল
ছিল বলে। আর একটু জোরে হবে না? আর দিলে লাল ফুলকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি রংটি কোথায় পেলে? বলছে নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে। একবার জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। একবার জোরে হবে সুবহানাল্লাহ। এই আওয়াজটা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নূর নবীজির দাঁত মুবারক। তাই সাদা ফুলকে গেথে গেথে করলাম গো মালা। সাদা ফুলকে গেথে গেথে করলাম গো মালা। নূর নবীজি সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর আলী তাকবীর। ওয়াজ মাশাআল্লাহ। বাৎসরিক মহানিসানের সব কোথা? গড় গৈরাবাদ, তাই তো? গড় গৈরাবাদ না গৈরাবাদ না গড় গৈরাবাদ? জোরে হবে না সুবহানাল্লাহ? এই ইসালের সওয়াব এক বস্তা চাল লাগবে। ক বস্তা? এক বস্তা। আর কটা গরু লাগবে? কটা গরু লাগবে? কটা গরু লাগবে? তুমি ঠিক করবে না মাইক খেলে আমার মাথা গরম হয়ে যাবে। তো ওই আওয়াজটা যেটা শুনছি ওই আওয়াজটা করো, কারণ আমি ছেড়ে চলে যাবো। আমাকে নরম হুজুর পেয়েছি বলে যাই ছেড়ে হবে না। আমি এসাক ভাই বলে থাকে মাইক ছেড়ে পারলাম, আমি খালি মাইক সব সময় খারাপ দিলাম। আমি পাঠিয়ে দিচ্ছি আজকে আমার এই মাইক ঠিক করে, তুমি ঝিনঝিন দেখে কেন? আর সামনে বড়োদা বলবে তো বড়োদের কানে লাগবে না? 30,000 টাকার হুজুর দিয়ে সেখানে লাগবে না? বয়স্ক চাচা দিদা ইকো দিলে তো এমনি তো জড়াবে স্বাভাবিক। যে এই কটা গরু লাগবে? দুটো গরু লাগবে। আর আলু লাগবে কটা? এই কই লিস্টটা কটা? 3 বস্তা তো হয়ে যাবে? হয়ে যাবে 3 বস্তা। হাজি সাহেব আমি কি হাজি সাহেব দুটো আসে না কমিটি তো? হ্যাঁ এই কমিটি ভাই আসো। মোটামুটি 3 বস্তা হয়ে যাবে। চাল তো অবস্থা 1 বস্তা হয়ে যাবে না? হবে দুটো গরু হলে চাল তো মশলা লাগবে না। ক বস্তা লাগবে? হ্যাঁ 6 বস্তা চালে দুটো গরু দিয়ে যাবে? জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমি ভুলে গিয়েছিলাম 24 পাঁচ গোনা মাশাআল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। আচ্ছা কে আসছে চাল দেবে 1 বস্তা করে? তাড়াতাড়ি বল। 1 বস্তা চাল, 1 বস্তা মানে 50 কেজি নেই, কত? 25 কেজি। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। 1 বস্তা চাল। আর গরুর কথাটা পরেই হলো। 1 বস্তা চাল দেবো এই নবীর গোলামেরা, নবীর মাহফিলের আসা মেহমানরা, আমরা সকলে এক জায়গায় বসে তাবারক করে খাবো। এই তাবারকের ওসিলায় আমাদের যে আব্বা আম্মা দাদু দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গিয়েছে, যে তাদের সব গোছানো হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের
দেশ সবসারি দোয়া মাহফিল এই যতটুকু অন্ন খাবে এর ওসিলায় তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার ঝরে করে সুবহানাল্লাহ। এক বস্তা চাল আর এক বস্তা করে আলু, এক বস্তা আলু আর চাল নিয়ে তাড়াতাড়ি বলো। অবস্থা যেটা বলেছি ওটা দিয়েছি, ওই অবস্থা তাড়াতাড়ি বল। এক বস্তা চাল, যে কথা কি বলছিলেন, সাদা ফুলকে প্রশ্ন করা হলো রংটি কোথায় পেলেন? বলছে নবী পাকের দাঁত মুবারক সাদা ছিল বলে। একবার জোরে হবে না? এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের দেওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, আপনারা তরুণের আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছে। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, কবিতার ভাষায় লিখে দিও, সাদা ফুলটাকে পাওয়া গিয়েছে নবী পাকের দাঁত মুবারক থেকে। আল্লাহু আকবার কবীরা। মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানা হয়, আখেরি নবী বলে মানা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলে মানা হয়। আমার নবী পাককে আপনি আমি ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আমি প্যার করি, মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাব্বত করি। ও যুবকেরা, আল্লাহ নবীকে আমরা কতটা ভালোবাসি। সাহাবায়ে রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার শরীর বদন কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমার বাল বাচ্চা কুরবান। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সব কুরবান করে দিল। আমার নবীকে আল্লাহ কত সুন্দর করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে কত ভালোবাসার নবী করেছে। আম্মা জানের মধ্যে লেগেছেন, একবার আসমানের দিকে তাকায়, একবার আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়। আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তাকায়, আসমানের পূর্ণিমা চাঁদকে যখন লক্ষ্য করি, ও যুবকেরা, জওয়ানেরা, আমার কাছে ওই পূর্ণিমা চাঁদটা সুন্দর মনে হয় না, আমার কাছে পূর্ণিমা চাঁদটা সুন্দর হয় না। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, একবার উপরে দেখলেন, একবার আমার দিকে দেখলেন, কি বিষয়? সাউন্ডটা শুনে আপনাকে ভালো লাগছে কি? আপনি মাইক, আপনাকে ভালো লাগছে কি বলেন? রিভার্ব কেটে দিয়ে শুধু টোন সাথে রাখেন আর শুধু বেস রাখেন। আমি মিলাদের আমি জলসা করে দিয়ে চলে যাচ্ছি, পুরো আওয়াজ ক্লিয়ার। আমার নূর নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে আরাম ফরমাচ্ছিলেন। জীবনী কথাটা আলাদা বলি, সাইয়্যিদুল মুরসালিনের কলিজার টুকরা আমাদের আম্মা জান বলতে লেগেছে, আমি একবার আসমানের দিকে তাকাই, আরেকবার জমিনে ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকাই। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, যে আবু জেহেল, যে আবু লাহাব, যে উতবা, সাইবা, সিবারা বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকানো যায় না, মুহাম্মদ মিথ্যাবাদী, জাদুকর, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের ধর্ম পালন করতে এসেছে, সে আমাদের পিতা মাতাদের ধর্ম পালন করবে না। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা সাধারণ নবী ভেবেছিল, পূর্বের নবীরা এসে অত্যাচার করে বসিয়ে দিয়েছিল, আল্লাহ পাক পূর্বের নবীদেরকে তুলে নিয়েছিলেন, তারা ভেবেছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে রদ করে দিব। ও যুবকেরা, থেকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, আখেরি নবী করে পাঠিয়েছে। সাইয়্যিদুল মুরসালিনকে বলতে লেগেছেন, তিনি নাকি দানাদের মতো। আম্মা জান হুজুর বলতে লাগলেন, আম্মা জান হুজুর বলতে লাগলেন, আসমানের পূর্ণিমার চাঁদকে দেখি আর একবার হাবিবুল্লাহকে দেখি, পূর্ণিমার চাঁদকে দেখি, একবার হাবিবুল্লাহকে দেখি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। জোরে হবে না? পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর কি আমার নূর নবী? একবার জোরে হবে না? এই নবীওয়ালা মাহফিলে এসেছে এক বস্তা চাঁদ। কি আছে? এক বস্তা।
25 কেজি কেজি মোহাম্মদ রাসূলুল্লাহ গোলামেরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কি দেখানো পথে এই মজলিসে মিলাদুন নবী মাহফিলে এক বস্তা চাল এই চাল দরকার আছে না না চাল ছাড়া বিরিয়ানি হয় আলু আর গোশ দিয়ে কিন্তু বিরিয়ানি হয় গোলাপ নিলাম কাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা আল্লাহর হুকুম হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামেরা আল্লাহ পাক নাম দিয়ে দিলেন আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল মালিক আব্দুল খালেক আল্লাহ নাম দিয়ে দিল ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানেরা গোলাম রাসূল নাম দিয়ে দিল কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হলে না আল্লাহ পাকের বান্দা বান্দি হিসেবে নিজেদের নাম লিখাতে পারে না আল্লাহু আকবার কবিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর নবী হাবিবে রাসূল কেমন সুন্দর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী কেমন সুন্দর বলে দিয়ে গেলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাঁদের পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর লাগতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দিকে তারা বলে তাকানো যায় না আপনার দিকে তাকানো যায় না তাকানো যায় না ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও সারা আলম তোমার গোলাম হয়ে যাবে কথাটা মানি না সারা দুনিয়া আপনার প্রেমিক হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত না ভালোবেসেছিল সিদ্দিক আকবর হুজুর আলা মাকাম পেয়েছে না পাই না আউয়াল আখির সব নবী শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা সিদ্দিক আকবর আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা আল্লাহু আকবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করবেন ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা কি হয়ে গেল নবী পাকের কাছে বিয়াদবি কেন maaf চাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছে হাবিবুল্লাহ আরাম ফরমাচ্ছে সিদ্দিক আকবরের চোখ দিয়ে চোখ মুবারক খানা দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে গিয়েছে ও যুবকেরা জওয়ানেরা তরুণীরা তোমাদেরকে দুনিয়ার মানুষ বলে তোরা টুপি পরেছিস দাড়ি রেখেছিস সুন্দর লাগাই না পাঞ্জাবি পরেছিস তোদেরকে স্মার্ট লাগাই না ও যুবকেরা এইটা শুনে আপনারা আপনি কি করি প্যান্ট শার্ট পরে নি প্যান্ট শার্ট পরে নিয়ে পূর্বের জীবন যাপন করি কিন্তু ওই মুসলমান তোমাকে বলে দিয়ে যায় তোমাকে জানিয়ে দিয়ে যায় তুমি পাঞ্জাবি টুপি দাড়ি ছেড়ে দিলে তুমি আজকে প্যান্ট শার্ট পরতে আরম্ভ করলে শার্ট পরা আরম্ভ করে দিলে ওইটা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা হলো না 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 মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা হলো না যুবকরে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়েছো তুমি প্যান্ট শার্ট পরে ঘুরবে তোমার নবী প্যান্ট শার্ট পরে না ও যুবকেরা জওয়ানেরা তোমাকে মৌলভী সাহেবরা বলে দিবে তোমার ফরজ ঢাকা হয়ে গিয়েছে এই কথাটা তো কেউ ইতিলাফ করবে না কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা হলো না আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর হাবিব সম্পর্কে জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দি শুনেরা তোরা দুনিয়ায় জীবন যাপন করবি তোদেরকে আমি আল্লাহ রুজি দিয়ে পাঠিয়েছি তোরা রুজি দিয়ে টেনশন করবি না চিন্তা করবি না কিন্তু আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি ইবাদত করার জন্য যদি আমার বিপক্ষে চলে যাস আমি আল্লাহ তোদেরকে অ্যাকসেপ্ট করব না মেনে নেব না কিন্তু তোরা যদি দুনিয়ায় চলতে চাস আখির নবীকে যারা মানিস মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানিস সাইয়্যিদুল মুরসালিন রহমতের নবীকে যারা মানিস তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম কোরআন শরীফ জানাতে লাগলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও যুবকেরা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে খুঁজতে চাই আল্লাহ পাক আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখিয়ে দেয় আমার নূর নবী হায়াতুন নবী দ্বারা আল্লাহ জানিয়ে দিল তোরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খুঁজবে অন্য কোনো পথে যেতে হবে না অন্য পথে হাঁটতে হবে না তোরা চলে যা ওয়া নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া সানা উলাইকা রাব্বিকার পথে চলে যা যদি নবীর রাস্তা চলতে পারিস সাইয়্যিদুল মুরসালিন নবী আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের কোরআন জানিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলে কি হবে হাবিবে রাসূলকে অ্যাকসেপ্ট করে নিলে কি হবে তাকে ইত্তিবা অনুসরণ করলে কি হবে কোরআন বলতে লেগেছেন আল্লাহ তোকে অ্যাকসেপ্ট করে নেবে আল্লাহ তোকে গ্রহণ করে নেবে ও
তরুণীরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামেরা, ওদের জন্য আমি দয়ার জান্নাত রেখে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে দয়ার জান্নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের জন্য একটু জোরে হবে না? তাদের জন্য গোলামে মুস্তাফা। এবারে বলুন আমরা কারা কারা নবীর গোলাম আছি? একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, নারীতে দিয়ে। তাহলে আমরা সব নবীর গোলাম, নবীর গোলাম। এবারে আপনাকে আমি প্রশ্ন করি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি নামাজ ছেড়ে দিতে বলেছিল? না। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছিল তোমরা যাকাত দেবে না? আমার হাবিবুল্লাহ কি বলেছিল তোমরা বেশি বেশি করে তেরেঙ্গা, গুটকা, বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো খাও? আমার হাবিবুল্লাহ কি বলেছিল সুদ খাও? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল জলসা করে টাকা চেয়ে তোরা ধান্দাবাজি কর? তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি কথা বলেছিল যে দুনিয়ায় জীবন যাপন করার জন্য মানুষের উপর অত্যাচার কর? তাহলে আমরা করি কেন? কোরআন শরীফ যদি জানিয়ে দেয় আল্লাহর হাবিবকে মানতেই হবে, এছাড়া যদি কোনো রাস্তা নাই থাকে, জানি পূর্বের নবীগণ আমার নবী পাকের অনুসরণ করতে পারবে না, উম্মত হওয়া লাগবে। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। হাবিবের রাসূলের উম্মত হতে হবে। নূর নবীর উম্মত। কোন নূরের নবী? সিদ্দিক আকবর হুজুর বলতে লাগলেন আমাকে একটা বিষাক্ত পোকা কামড়েছে। কেউ কেউ বলেছে সাপ, কেউ কেউ বলেছে সাপ, বিষাক্ত সাপ, যা কামড়ালে মৃত্যু সম্মুখীন হয়। আমার নূর নবী আরাম করছেন, একটা অংশ দিয়ে সাপের আঘাত বিষ দিয়েছে শরীর, সারা শরীরের পরিবর্তন হচ্ছে। আমার নূর নবী হাবিবুল্লাহ কেমন রহমতের নবী, কিতাব খুলে দেখতে পাওয়া যায় হাবিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিদ্দিক আকবর হুজুরের চেহারা মোবারকের দিকে তাকালেন, বলতে লাগলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তোমার শরীরের পরিবর্তনের রং এমন কেন? এই রঙের পরিবর্তন কেন? এই যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, ও নবী পাকের জওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, আপনারা তরুণীরা যে কথা বলতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি আমাদের মতো? না না না, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের মতো হয় আপনি তাহলে আপনার গ্রামের ইমাম সাহেব, আপনার গ্রামের মৌলভী সাহেবের সাথে তুলনা করবেন কি? আপনি নিজে আপনার গ্রামের মৌলভী সাহেব দিয়ে দিলে আপনার ষষ্ঠ সন্তানের শরীর ভালো হয়ে যায়। হুজুর হাওয়া বাতাসে লেগেছে, জেন ধরেছে, একটুখানি আমার সন্তানকে একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে দিন। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণীরা, আপনার ইমাম সাহেব দিয়ে দিলে, তাবিজ দিয়ে দিলে আপনার ছেলের শরীর ভালো হয়ে যায়, আপনার রোগ মুক্ত হয়ে যায়। বিশ্বাস করুন, আপনি নিজে ফু দিলে কাজ হয় না। যদি ইমাম সাহেব যদি ফু দিয়ে দিলে ভালো হয়ে যায়, তাহলে আপনি আপনার ইমাম সাহেব সমকক্ষ না। আপনার ইমাম সাহেবের সাথে আপনি সমকক্ষ না। আপনার এলাকার নেতার সাথে আপনি কথা বলেন। ও জওয়ানেরা, তরুণীরা, ওই গ্রামের মাতব্বরের নেতার সাথে যখন কথা বলেন আপনাকে দেখে চিনতে পারে না, আপনাকে দেখে চিনতে পারে না, তার অর্থ বেশি, তাই আপনার সাথে কথা বলতে চাই না। ও যুবক, তুমি তাহলে ভাবো তোমার সাথে ওই নেতার সাথে পার্থক্য আছে না নাই? তোমার সাথে ওই নেতার পার্থক্য রয়েছে। তাহলে পরে বলো তুমি তোমার নেতার সাথে তুমি সমকক্ষ নয় হয়ে থাকো, তোমার এলাকার মাতব্বরের সাথে তুমি পার্থক্য খুঁজে ফেলেছো, তাহলে তুমি আর তোমার ইমাম সাহেবের সাথে তুমি পার্থক্য করো, তোমার কোনো ইজ্জত থাকে না, থাকে না, থাকে না। তাহলে তুমি বলো মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি তোমাদের মতো, হাবিবের রাসূল তোমাদের মতো? না 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 না। কুরআন মাজিদ শরীফ জানাতে লাগলো, ওই ইনসান শোনো শোনো শোনো, আল্লাহ পাক কুরআন শরীফটাকে কি করেছে? মূল্যবান করেছে। কুরআন শরীফ মাজিদ করেছে, কুরআন শরীফকে আল্লাহ হাকিম করেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দাও, তোমাকে তেলাওয়াত করে ফু দিলে যদি রোগ মুক্ত হয়ে যায়, তাহলে তোমাকে তেলাওয়াত করলে যদি
মুক্ত হয়ে যায়। ও আমার আল্লাহ পাকের কোরআন তুমি জানিয়ে দাও, আল্লাহ পাকের কোরআন তুমি বলিয়ে দাও, তাহলে তোমাকে যদি তেলাওয়াত করলে রোগ মুক্ত হয়ে যায়, ক্যান্সারের মতো কঠিন রোগ যদি ভালো হয়ে যায়, ব্যবসায়ী বলবৎ হয়ে থাকে, আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সওয়াব হয়ে থাকে। ও মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামেরা, তাহলে কোরআন মাজিদ তাহলে কার উপরে নাজিল হয়েছে? কোরআন শরীফ বলতে লাগলে আমি অন্য কোন কারোর উপরে নয়, আমি আখিরি নবীর উপরে নাজিল হয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামেরা, যে কথা বলতে চাইছি, আমার নূর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন শরীফ মেনে আমরা মলি সাহেবরা মুক্ত করছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মাকাম হয়ে গেল? আমার নূর নবীর হাদিস মুবারক পড়তে আরম্ভ করে দিয়েছি, সাইয়্যিদুল মুরসালিনের হাদিস মুবারক যখন পড়ি, সিদ্দিক আকবর হালাতে যন্ত্রণার মধ্যে রয়েছে, সারা শরীরটা কষ্টের মধ্যে, সমস্ত শরীরখানা কষ্টের মধ্যে, এমন একটা কষ্ট যা বলতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই শরীর মুবারকে তার চোখের পানিটা পড়লো, সাইয়্যিদুল মুরসালিনের কষ্ট না হয়ে যায়, আমার হাবিবুল্লাহকে তুলতেছিলেন না ঘুম থেকে যুবক। ও যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যখন আমার সিদ্দিকের এই অবস্থা, কোন জায়গায় তোমাকে আলোচন করেছে? আল্লাহু আকবার কবিরা। আমার নবী পাক আল্লাহ পাক এত ভালোবাসতেন, সাইয়্যিদুল মুরসালিনকে এত প্যার করতেন, আমার নূর নবী থুতু মুবারক নিয়ে যখন সিদ্দিক আকবরের ওই জায়গায় দলসজ্জিত স্থানে, যে জায়গায় কামড়েছিল, যখনই দিয়েছে আল্লাহর হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু মুবারকের ওসিলায় আল্লাহ পাক আমার সিদ্দিক আকবরের দেহে যন্ত্রণা yani বিষের কষ্টকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। পুরো পানি কি করে দিয়েছিল? পানি আর বিছনা। আমার হাবিবুল্লাহ থুতু মুবারক একবার জোরে হবে সুবহানাল্লাহ। আমিও মাশাআ, আপনিও বাসার হাবিবুল্লাহ মানুষ। এবারে বলুন, আপনার থুতু দিয়ে যদি কোনো বিষ তো অনেক দূরের কথা, যদি সামান্য ফুসকুড়িতে দিয়ে দিই, কি হবে? ফুসকুড়ি বড় হয়ে যাবে। কেন? তুমি যে বিমল খেয়েছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, খৈনি খেয়েছো, গুটকা খেয়েছো, খেয়ে খেয়ে মুখটাকে নাপাক করে দিয়েছো। কি করেছো? এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের দেওয়ানারা, ও মুসলমানের ছেলেরা, বড় তরুণেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, আমার আল্লাহ পাকের, আমার উম্মত উম্মতারি শোন শোন শোন, আমার আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে, তারা হলো তাকওয়ায়ানি পরহেজগার অবলম্বন করেছে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিল, নূর নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ইমানদারেরা শোন শোন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোরা শুনে রাখ, আমার আল্লাহ পাক যা জানিয়ে দিয়েছে তা তোদেরকে মানতে হবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবি না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোরা কিন্তু আমার বিরুদ্ধে তোরা তো যেতে পারবি না, এ কথা সঠিক, কিন্তু বিশ্বাস করতেই হবে আমাদেরকে, ওদেরকে আমি আমার পক্ষ থেকে আখিরি নবীকে দিয়ে দিয়েছি, তার বিরুদ্ধে তোরা যেতে পারবি না। কোন আখিরি নবী? আম্মা জান বলতে লেগেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কত নিয়ামত করেছে। ও চাচাজিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে আমাদের মতো না না না, হাবিবে রাসূলকে আল্লাহ কত নিয়ামত করেছে। কিতাবখানা খুলে দেখতে আরম্ভ করলাম, ও যুবকেরা, গোলাপের গজলটা কত সুন্দর না লাগে? গোলাপ নিলাম, গাঁদা নিলাম রজনীগন্ধা, সাদা ফুলকে যখনই প্রশ্ন করা হলো তুমি রংটা কথা পেলে? ও যুবকেরা, জওয়ানেরা, আজকের দিনে যে লক্ষ্য করেন, কোরআন শরীফের হক কথা বলা যায় না, হারাম সম্পর্কে বিরুদ্ধে বলা যায় না, হক কথা বলা যায় না, এই কথা আপনি মানেন না মানি। ও যুবকেরা, আমার নূর নবীকে আম্মা জান বলতে লেগেছেন, আমার ছোট্ট সন্তান মুহাম্মদ কখন ঘরে আসবে? ও যুবকেরা,
যুবকেরা আম্মা জান বলতে লাগলেন, আমি ঘরে আলো খুঁজে পাই না, আলোর কিরণ খুঁজে পাই না, জ্যোতিময় কোনো বস্তু খুঁজে পাই না। আমার ঘরে আমি একটা বস্তু যা সেলাই কুতো যা করা যাবে, যা সেলাই করা যাবে, ও যুবকেরা এমন বস্তু আম্মা জান খুঁজে পাই না। আল্লাহর রাসূলের অপেক্ষায় রয়ে গেল। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই ঘরের মধ্যে প্রবেশ করলেন, ও যুবকেরা, যে মানুষটাকে আপনি আমি আমাদের মতো ভাবছি, আল্লাহু আকবার কবীরা, কোরআন শরীফে স্পষ্ট করেছে রহমাতুল লিল আলামিন। তাই নয় আম্মা জান হুজুর বলতে লেগেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর অপেক্ষায় আমি থাকলাম, আমার অন্ধকার ঘরটাই আলো নাই। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার ঘরটাই প্রবেশ করলো, হাবিবুল্লাহর মুখের অংশ থেকে এমন নূরের ঝলক বের হয়েছে, আমি ওই সেলাই করা বস্তুটা খুঁজে যাই পেয়েছি তাই নয়, ওই ঘরটি পুরোটা আল্লাহ পাক আলো দিয়ে নূর দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। জোরে হবে সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ ঘরে প্রবেশ করলে নূর হয়ে যায়, জোরে হবে না? হাবিবুল্লাহ হাসলে নূরের ঝলক বের হয়, জোরে বলি হাবিবুল্লাহ। তাই নয়, রাস্তা দিয়ে চললে, হাঁটলে, গমন করলে শরীরের ঘাম মুবারকের খুশবু বাতাস ধরে রেখে তারা প্রশংসায় লিপ্ত থাকে, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁপিয়ে গিয়েছি, শরীরের কষ্ট অনুভব, মরা গাছের তলায় বসে পড়েছে, আল্লাহ ওই মরা গাছে থেকে কচি কচি পাতা গজিয়ে দিয়েছে, একবার জোরে হবে না? আমার নবী আমাদের মতো, বলুন তো এবার আপনার সাথে নবীর সম্পর্ক কি? বাসার মানুষ? আচ্ছা বলুন তো, নবী আমাদের মতো কি একদিন? বলুন আমার নবী নবী কতটা রহমতের নবী, দুনিয়ার মানুষ শোনো শোনো, ও যুবকেরা, দাদা পীরের পাগলেরা, আমার নবী পাক কত সুন্দর নবী। শুধু তাই নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানতে পারা যায়। কবিরা বলতে লেগেছেন, সারা দুনিয়ার যত গাছ আছে, ওই অ্যামাজন জঙ্গল, জয়পুর জঙ্গল, ওই সুন্দরবনের মতো জঙ্গল নয় বাবাজি। দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানিয়ে ফেলিবাম, ও যুবকেরা, দুনিয়ার সব পানিকে নিয়ে যদি কালি করে ফেলি, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমস্ত জলভাগ কি আপনি কালি করে ফেলেন। ও যুবকেরা, কবি বলতে লেগেছে, সুফি বলতে লেগেছে, দরবেশ বলতে লেগেছে, কোরআনের ভাষায় বলতে লেগেছে। শুধু তাই নয় সমস্ত জমিনে বসে রয়েছি আল্লাহর বান্দা বান্দীরা, এই সমস্ত স্থানগুলোকে যদি আপনি লেখার জন্য কাগজ বানিয়ে ফেলেন, আল্লাহু আকবার কবীরা, সারা দুনিয়ার ওই গাছগুলোকে, কলমগুলোকে এক জায়গায়, পানিগুলো কালিগুলো এক জায়গায়, লেখার জন্য দুনিয়ার সমস্ত স্থান কাগজ এক জায়গায়। ও যুবকেরা, হাবিবুল্লাহকে আল্লাহ কোন মাকাম করেছে, কবিগণ, সুফিগণ, দরবেশগণ, ওলিগণ বলতে লেগেছে, সারা দুনিয়ার গাছ কাঠ কলম শেষ হয়ে যাবে, সারা দুনিয়ার পানি কালি শেষ হয়ে যাবে, সারা দুনিয়ার জমিন অর্থাৎ কাগজ শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহর উপরে প্রশংসা যদি দুরূদ ও সালাম লিখতে আরম্ভ করি, ওই ব্যক্তিটার নাম হবে আদম না ইসমাইল নয়, ও যুবকেরা, ঈসা নয়, মুসা নয়, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরুদ লিখতে লিখতে গাছ কলম শেষ হয়ে যাবে, পানি কালি শেষ হয়ে যাবে, জমিন স্তম্ভবাদ শেষ হয়ে যাবে, আমার হাবিবুল্লাহর উপরে দরুদ ও সালাম আল্লাহ শেষ করবে না। সারা দুনিয়া জমিন সব শেষ, হাবিবুল্লাহ দরুদ শেষ হবে না, একবার জোরে হবে না? আর মিলাদের শুরুতে আমি দেখি আপনাদেরকে কি করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ শরীফ পড়িয়ে দিলাম। মনে হয় আমার হুজুর খুশি হবে, এই ছোট্ট দরুদটা পড়ে খুশি হবে? বলুন, আপনি নিজেকে খুশি করতে পারছেন? সৈয়দ আলা মুহাম্মদ সাহেবে তোহা মুহাম্মদ, এবার জোরে হবে না? কিবলায়ে আযম মুহাম্মদ, এবার জোরে হবে না? সমস্ত কেবলা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সবাই যে যার কেবলা করে ফেলেছে। আমার কেবলা আমার পীর সাহেব হুজুর কেবলা, আপনি সন্তান, আপনার কেবলা আপনার পিতামা।
সবাই দুনিয়ার কেবলা যে যার দিকে দৌড়চ্ছে। পার্টির নেতা তাদের কেবলা, তাদের নেতা, তাদের যিনি প্রেসিডেন্ট, সবাই তার দিকে দৌড়চ্ছে। আল্লাহ আমার হাবিবুল্লাহকে শুনে কি করেছে? রহমতের নবী করে নে কিবলায়ে আযম। আদম বলছে আমি পারবো না, মুসা নবী আলাইহিস সালাম বলছে পারবো না, সমস্ত নবী বলছে আমাদের দ্বারাই কিচ্ছু হবে না, আমরা আমাদের নিয়েও ব্যস্ত। যেই দিন তোমার সন্তান তোমার হবে না, তোমার পিতা তোমার হবে না, তোমার মাতা তোমার হবে না, তোমার ওই বিবি তোমার সঙ্গিনী তোমার সাথে হবে না, ওই ইয়াউমুল কিয়ামা দিবসে নবীগণ তারা বলবে আমরা কিছু জানি না। সমস্ত নবীদের শুধু নয়, শুধু আমাদের নয়, সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আমার হাবিবুল্লাহর কাছে চলে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত বান্দা বান্দীরা মুসা নবী সহ সমস্ত নবী বান্দা বান্দীরা যেই দিন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সেই দিন যখন কেউ হবে না, আল্লাহ আমার নূর নবীকে কিবলায়ে আযম করেছে। সমস্ত কিবলাদের সরদার উঁচুতে করেছে। আল্লাহ উঁচুতে করে নাই, শুধু আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই কবুল করব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাবিব যা চাইবে তাই কবুল। একবার জোরে হবে হাবিব আমার নূর নবী বলতে লেগেছেন তোরা আমাকে যদি খুশি করতে চাস তোদের কাছে আমার সাহাবাদেরকে দিয়ে গেলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর কাছে, এই বুঝবেন আল্লাহ বলছে কি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলছে কি সাহাবায়ে রাসূল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, মোট কথা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের কাতারে কাদেরকে পায় বলেন? সাহাবা, হুজুর, তাবেঈন, তবে তাবেঈন, মুফাসসিরিন, মুআক্কিরিন, মুজাহিদিন, তারপরে শুহাদায়ে কারবালা, আর বলেন বলতে থাকে এক কথা বলেন রূপা শরীফের দাদা হুজুর এক কথা বলেন না, তাই বলেন না, কথা বলেন না। ওই রাস্তায় কারা, এদিকে সিরাতুল মুস্তাকিমের পথে কারা? কুরআন শরীফের জবাব এসেছে ওয়াসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন ওয়া হাসনা উলাইকা রাফিকা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আর ফুরফুরা শরীফ যাওয়া লাগবে না, ভাঙর ক্যানিংয়ে যাওয়া যাবে না, কোরআন শরীফে যেতে হবে। বলেন আমরা কোরআন ছাড়া কিছু মানবো না, হাদিস ছাড়া কিছু মানবো না, পীর মেনে হবে, তাই না? এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের গোলামেরা, আমি এতক্ষণ যে কথাগুলো কিন্তু আবু বকর সিদ্দিকের আওলাদের কথা বলি নাই, বলেছি কি? প্রত্যেকটা কথা কিন্তু কোরআন এবং সুন্নাহ হাদিস শরীফ থেকে বলার চেষ্টা করেছি। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিল কোরআন শরীফ নাজিল হয়ে গেল, সিদ্দিকীনদের হয়ে যা, সুহাদাদের হয়ে যা, সালিহিনদের হয়ে যা। ও মুসলমানের ছেলেরা, তোরা যদি বলিয়েছি আমি শুধু এই ভাঙরের নেতাগুলোকে মেনে নিয়েই জান্নাত চলে যাব, না না। ও যুবকেরা, তুমি যদি মনে করো সারাদিন আমি খাটবো, মজুরি করে খাবো আর শোবো, তাহলে আমি জান্নাত চলে যাব, না না না। ও যুবকেরা, জওয়ানেরা, তুমি আদম সন্তান হয়ে বলো কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মেনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আল্লাহকে পেয়ে যাব, না না। আমি মুআল্লিখিন বলে দিয়ে গেলাম, আজকে রাত নবীর আলোকে বলে দিয়ে গেলাম, তোমাকে আব্বাস সিদ্দিককেও বাঁচাতে পারবে না, তাহা সিদ্দিককেও বাঁচাতে পারবে না, কাসেম হুজুরও বাঁচাতে পারবে না, কালিমুল্লাহ হুজুরও তোমাকে বাঁচাতে পারবে না, সাইফুদ্দিন হুজুরও বাঁচাতে পারবে না। আমি তো দুনিয়ার সবথেকে গুনাহগার, মুআল্লিখিনও তোমাকে বাঁচাতে পারবো না। কিন্তু আদম সন্তান, শোনো শোনো শোনো, দুনিয়ায় তুমি বিড়ি খেয়েছো, ভাগ্য মাপ হয়ে যাবে, না না। পৃথিবীতে তুমি জুলুম করেছো, লোকের জমি জায়গা মেরে দিয়েছো, নিজে দিন নামাজ পড়ো না, ৫ ওয়াক্ত নামাজকে অস্বীকার করেছো। ও যুবকেরা, তুমি ভাবছো দুনিয়ায় বেঁচে যাবে, না 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 না। তোমাকে ভুল বুঝিয়ে রেখেছে
গেছে, মানুষ তোমাকে ভুল ডিসিশন দিমাগে মগজে ঢুকিয়ে দিয়েছে। ও যুবকেরা, তাই তোমার নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়ে দিয়েছে, ও যুবকেরা, সর্বপহলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাকে সৃষ্টি করেছে তার নামে শুরু করো। ও যুবকেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূর নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও যুবকেরা, আপনাকে যে সৃষ্টি করেছে তার নামে শুরু করুন। ও যুবকেরা, জওয়ানেরা, তোমার জন্ম হয়েছে, আযান দিতে হয়তো ভুলে গিয়েছে, কিন্তু আজকে মাইকের সাউন্ডটা কিন্তু তোমার কানে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে কিছু হয়ে যায় না। ও যুবকেরা, তোমরা আদম সন্তান, আমরা আদম বাসার মানুষ জাতি, আমরা কি করে অস্বীকার করি? আমরা খাবো আর দুনিয়ায় মলত্যাগ করবো? না না না। ও যুবকেরা, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার জীবন চরিত্রটা জানো, একটা অস্বীকার করেছিল, সে শেখার আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলে গিয়েছিল, তার উপরে এত কিছু নাজিল হয় না, পুরা হারাম, মদ, গাঁজা, জুয়া ইত্যাদি তোর উপরে নিষেধ এত কথা ছিল না, তার উপরে আদর্শ ছিল শুধু গন্ধম ফল খাবে না। ও যুবকেরা, তোমরা আদম সন্তান, তোমার আদম পিতা একটা অস্বীকার করেছে, আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে না দেয় না? দিয়েছে না দেয় না? আদম নবী কি করেছে? হারাম খেয়েছিল? কোনো গান ফান হচ্ছে নাকি? ও অন্য ধর্মের আওয়াজ যায় না তো ওখানে? না না, তাহলে মাইকটাই দিবি করে দাও না, তাহলে ডিস্টার্ব করে লাভ না। যে আমাদের আদি পিতা কি অস্বীকার করেছে? তাও ধোঁকা করেছে, অস্বীকার নয়, ধোঁকা। কি করেছিল? ধোঁকা। কার? আজাজিল শয়তান। কার? আজাজিল ফেরেশতা। তাই শয়তান বলা হয় না? কেউ কেউ বলে আজাজিল ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ কাকে করেছিল? আজাজিল। এত ইবাদত করতো আল্লাহ, এত আল্লাহ পাকের ইবাদত করতো, সমস্ত মাকামদের মধ্যে ফেরেশতাদের আলা করেছিল। কি একটা কারণ হয়ে গেল, অস্বীকার করে ফেললো না, কি করে ফেললো? কি করেছিল? হ্যাঁ, আল্লাহর হুকুমের বাইরে চলে গিয়েছিল। এই কথা শোনা যাচ্ছে না যায় না? আজাজিল শয়তান এত আল্লাহর ইবাদত করতো, আল্লাহর সবথেকে কাছের ছিল। কি এমন একটা করে নিল, কি এমন একটা করে নিল, সেই এমনটা কি? তাকে তার জন্য কি করতে হলো? শয়তান হয়ে গেল। কি করেছিল একটু জোরে বলেন। কথা অবমাননা। আজকের দিনেতে বলে যায়, ফেরেশতাদেরকে সাজদার বলা হয়, বলা হয়, বলা হয়। আদম সন্তান, তুমি চিনলে না নিজেকে? তোমার পিতার সাথে যারা অস্বীকার করিয়ে নিয়েছিল, তোমাদের পিতাকে যারা ধ্বংস করার চিন্তা ভাবনাই ছিল, তোমার পিতাকে জান্নাত থেকে নিয়ে এসে দুনিয়ায় পাঠিয়ে দিল। ও যুবকেরা, সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ায় লিপ্ত হয়ে গেছো, দুনিয়ায় লিপ্ত হয়ে গিয়েছো। ও যুবকেরা, দুনিয়া তোমার জন্য আল্লাহ জান্নাত করে দিয়েছে, দুনিয়া কিন্তু আমাদের জন্য জান্নাত নয়। ইমানদার, ওই ইমানদারেরা আমাদের আদি পিতাকে ওই শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। হালাতে কেউ কেউ বলেছে এমন বুজুর্গ জান্নাতের মধ্যে, বুজুর্গ হালাতে আম্মা জান হুজুরকে রাজি করিয়ে আদম আলাইহিস সালামকে একটি ফল খাইয়েছিল না খাওয়ায়নি? ও যুবকেরা, তোমরা কি ভেবেছো আজকের দিনে শয়তানও নাই? হ্যাঁ, শয়তানেই বসে রয়েছে বোকা ভাট। বলা হতো না টিভি, আজকের দিনে পর্দার মধ্যে আজকে আমরা কত রকমের কিছু দেখি। ও যুবকেরা,
ওই টিভিকে যখন লক্ষ্য করি দুনিয়ার মধ্যে লিপ্ত করে দেয়, আবার বর্তমান মডার্ন টেকনোলজির মধ্যে ওই টিভিকে ব্যবহার করার জন্য আমাদের মতো শয়তানগুলোকে ঢুকিয়ে দিয়েছে। না 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 যুবকেরা, শুধু ওইখানটাই ভালো ব্যবহার করা যাবে না নয়, তার মধ্যে আবার বুজুর্গ হুজুর কেবলাদের কিছু ওয়াজকে তারা সুন্দর করে ভিডিও করে ও যুবকেরা ছবিকে বাদ দিয়ে ওই মধ্যে দিয়ে আমাদেরকে মোবাইলের মধ্যে শোনার ব্যবস্থা করে দেয়। ও যুবকেরা জওয়ানেরা, আমার মতো মৌলানা দুনিয়া নবী মৌলানা আপনাদের কাছ থেকে দুনিয়া লোক করিয়ে নেয়। ও যুবকেরা, যেটা বুঝাতে চাইছি, আদম নবী আমার প্রথম থেকে লক্ষ্য করলাম আমি। ও যুবকেরা, কন্দম ফলকে খাইয়ে দিল আমার আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে না, মাফ করে না। তোমরা ইমানদার বলো মুহাম্মদকে ছোড়কার, মুহাম্মদকে ছেড়ে দেওয়ার পরে আপনি করবেন যা খুশি করুন, কোনো ব্যাপার নয়। কেউ বলছে নামাজ পড়ে আর লাগবে না, মনে মনে নামাজ পড়লে। কেউ কেউ বলছে শরীয়ত মানে ফাদা মানার দরকার নেই, যে যার মতো মানার মানছে দুনিয়ায় চলছে। বাপজি আমার, ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাকামে তোমরা দুনিয়ায় যেমন চলো এভাবে চলাটা কিন্তু আল্লাহর পছন্দ না। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যুবকেরা তোদের আদম নবীর সাথে আমরা কি ব্যবহার হয়েছে, আমার সাথে আদম নবীর কি সম্পর্ক। আমি তোদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমার ইবাদত করবি যুবক, তোরা আমার ইবাদত করবি, তারপরে তোদের আর কোনো কাজ নাই। ও যুবক, প্রতিদিন যদি ইবাদত করার জন্য নামাজ পড়েন, খাওয়া আছে না নাই? আদম নবী আমার জান্নাতে ছিল, তার খাওয়া লাগতো না, মলত্যাগের বিষয় ছিল না। কিন্তু বাপ যুবক, দুনিয়ায় চলতে গেলে আমাদের বিবাহ হতে হয়। ও যুবকেরা, আমার আদম নবী আমার জান্নাতে থাকতো, ওই জায়গায় একা বিচরণ করতো, আল্লাহর হুকুম হয়ে গেল। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আদম নবী বিচলিত চঞ্চলিত, তার ইবাদতের মধ্যে মনে আসে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন তোমাদের জন্য বিবাহ আল্লাহ সুন্নাত। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আদম নবী আমার বলতে লাগলেন, আমার পাঁজরের হাত থেকে আমার হাওয়াকে তৈরি করা হয়েছে। ও যুবকেরা, পাঁজরের হাত তোমার জন্য কি হয়েছে? সুন্নাত। আদম নবীর সুন্নাত আমরা আমল করি বিবাহ। ও যুবকেরা, জওয়ানেরা, আদম নবীর জীবন চরিত্র লক্ষ্য করলাম। আদম কি করে হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে হলো? আল্লাহু আকবার কবীরা। আদম নবী আমার যখনই শয়তানের ওয়াসওয়াসা করে ওই ধোঁকায় পড়ে ইবাদত থেকে বিচলিত চঞ্চলিত হয়ে গিয়েছে। ও যুবকেরা, তার জন্য একটি শাস্তি স্বরূপ, পরীক্ষা স্বরূপ আল্লাহ কি করলেন? জান্নাতের প্রশংসা খুলে দিলেন। জান্নাতের প্রশংসাই আনি পোশাককে খুলে দেওয়া হলো বাদান থেকে। ও যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ায় যদি আপনি আদম সন্তান কোনো খারাপ কাজ করেন, দুনিয়ায় যদি নিজের মতো চলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যান, আল্লাহ পাক আমাদের দুনিয়ায় কিছু পরীক্ষা হাতে নাতে দিবে। তার সাথে একটু সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামেরা, তোরা মৃত্যু হয়ে যাবি, তোদের বিচার হবে একটা স্থানে। তোদের জন্য একটি সুযোগ দিই, তোদের যারা পরিবারের মানুষ রয়েছে, তোর জন্য যদি সদকা দান ইয়ানি তোর জন্য সওয়াব পাঠাই, আমি লিখতে থাকবো। ও যুবকের, আদম নবীর কিন্তু বেলায় হলো না। আমাদের আদম নবীর সাথে কি হয়েছিল? আল্লাহু আকবার কবীরা। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, ক্ষমা হয় না, ক্ষমা হয় না, ক্ষমা হয় না। ও যুবকেরা, ক্ষমা করে না, তোমার আদি পিতাকে ক্ষমা করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামেরা। তাহলে বাবুন, আমাদের আদি পিতার ক্ষমা হয় না, তাহলে কি হবে? কি হবে? ও যুবকেরা, আদম নবী বলতে লাগলেন, আমাকে আল্লাহ পাক স্মরণে আনলেন। আমি এক জায়গায় দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, বারবার আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক কিন্তু কবুল করে না। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে আল্লাহ পাকের কাছে আমি তওবা জানি, আমার জন্য মাগফিরাতের কামনা করেছি, আমি আমার জন্য তওবা করেছি, ক্ষমা প্রার্থনা করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলে যখনই আল্লাহ পাকের কাছে তওবা করেছি, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামেরা, তোমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আদম নবীর তওবাকে কবুল করে নিয়েছিলেন। জোরে হবে না? একদিন চলে যায়, দুদিন চলে যায়, কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিলে আল্লাহ কবুল করে নিল। ও যুবকেরা, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নিশ্চয়ই আল্লাহ কিছু উপহার দেবে। ও যুবকেরা, তুমি মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, হারাম খেয়েছো, তুমি হারাম খেয়ে খেয়ে কবরে চলে গেলে ওই কবরে তোমার আযাব হবে না? হবে না? কি মারটা না মার খাবো, কোনো বন্ধ হবে না শাস্তি। ফেরেশতা কি তসবিহ ছিড়বে, কি মারবে বড় বড় লাকড়ি। ঠিক বলছি না ভুল বলছি? ফেরেশতা ছিড়বে কি তোমার ওই তসবিহ আর রেডি করে রেখেছে পুরো লাঠি। ও যুবকেরা, দুনিয়ার লাঠির কথা বলি না, তুমি বেশি করে মদ খাও, বেশি করে জেনা করো, ও মুনেরা বেশি করে রাস্তায় বেহায়া হয়ে বের হও, টিকটক করো, সিনেমা করো, কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তোমার জন্য কোনো দুনিয়ায় শাস্তি নাই। চলে যাবে পুলিশের কাছে, কি কারণ স্বামী মেরেছে, কেন মেরেছে, আমি তো বেপরোয়া হয়ে পাড়ার ছেলেদের সাথে কথা বলি, স্বামীকে দিয়ে দিলে জেলে, আর দুনিয়ায় মস্তি করে জান্নাত বানালে যুবক যুবনী। ও যুবতীরা, তোমার কেউ কিছু করতে পারলে না, কবরটাই ঢোকো বোনা মারো, কবরটাই যুবক ঢোকো। তোমার স্ত্রী ছাড়া অন্য জায়গায় তুমি সম্পর্ক করেছো, কোনো টেনশন নাই, কবরে ঢোকো। যখন ফেরেশতা দেখবে মান রব্বুকা মা দিনুকা মা নবিয়ুকা, ও যুবকেরা উত্তর দিতে পারো না, তোমাকে দিবে একদম শাস্তি ইয়াউমাল কিয়ামা, ওই আমার দিবস পর্যন্ত চলতে থাকবে। ও মুমিনরা, তোমরা আজকের দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কত সুন্দর ভাবে ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আমার নূর নবী তার নূর জবান দিয়ে জানিয়েছে, যুবক, ও জওয়ানেরা, তরুণেরা, তোমরা চিন্তিত হোস না, তোরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে একবার হলো বলেছিস, বিশ্বাস করো দুনিয়ায় তোর কোনো আমল নেই, কোনো নেক কাজ করতে যেতে পারিস না, এত দুনিয়ায় চলেছিস, তোর আমল কিছু নাই, তোকে আল্লাহ টাকা দেয় না, দান করিস নি, তাই স্বভাব হয় না, মানুষের উপকার করতে গিয়েছিস, তোকে কষ্ট দিয়েছে, তুই ফিরত চলে বাড়িতে চুপচাপ জীবন কাটিয়েছিস। যুবক, দুনিয়ায় চলেছো, কোনো তোমার আমল নাই, যুবক বিশ্বাস করেন আল্লাহ বলেছে তোদের কোনো চিন্তা নাই। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিল, যুবক, পৃথিবীর কোনায় থেকে কেউ যদি আমার উপরে একবার হলো দরুদ ও সালাম, পৃথিবীর কোনায় থেকে জীবনে একবার হলো আমি থেকে অন্তরস্থল থেকে কেউ যদি আমার হাবিবুল্লাহর উপরে একবার যদি সালাম ইয়ানি দরুদ পাঠ করে, আমার নূর নবী জানাতে লেগেছেন, যুবক, আমার কাছে আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের দরুদটা আমার আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমার কাছে নজরানা হিসাবে পৌঁছে যায়। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও আজকের দিনের ইসালে সব মানুষেরা, বরাবাদের মানুষেরা, শুনে না, তাই নাই গো, ওই কবরে যখন তোমাকে জবাব দেবে মান রব্বুকা মা দিনুকা, যুবক, আল্লাহু রাব্বি দ্বীনুল ইসলাম জবাব দিয়ে দেবে, ওই দিন তোমার ছেলে কিছু করতে পারবে না, আমার উপরে তোমার ছেলে পরিবারের মানুষ পা দিয়ে কাটা ছাড়বে। যুবক, ও যুবকেরা, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মা নবিয়ুকা, ওই দিন দুনিয়ার কোনো মানুষ যাবে না, আল্লাহ নবী নূর নবীকে আল্লাহ পাক হাজিরিকে করিয়ে দিবে। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে কিতাব পরিচয় কথার মধ্যে কিতাব হয়েছে, আমার নূর নবী আমাদের কেসে দেখবে, ওই আমার বান্দা গরিব ছিল রে, টাকাওয়ালা ছিল রে, আল্লাহকে টাকা দিয়েছে, দাড়ি ছেটে দেয় না, গরিব ছিল, মিসওয়াক করা ভুলে যায় না, দুনিয়ায় বেঁচে ছিল, গরিব ছিল, অর্থশালী ছিল, আল্লাহুম্মা আইনি নূরি বলে চোখের উজ্জ্বলতা বাড়িয়েছে। যুবক, ও যুবকেরা, দুনিয়ায় স্টাইল করা সিনেমার হিরোদেরকে চুল কাটেনি, আমাকে অনুসরণ
করে পাঠিয়েছে। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, যখনই হাবিবুল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওই তাসবিহটাকে টেনে ছিঁড়ে ফেলবে যুবক। ও যুবকেরা, ওই তাসবিহ ছিঁড়ে ফেলবে যুবক। ঈমানদার শোনো শোনো, আমার নূরে নবীর চমকে যাওয়া ওই হাসি, সুন্দর হাসি দেখে ফেরেশতারা ছিঁড়ে ফেলবে কি ওই তাসবিহখানা। ও যুবকেরা, ফেরেশতারা ওই তাসবিহকে গুনতে লাগবে, গুনতে মানে ধরতে লাগবে, আবার গুনতে লাগবে, আবার কিভাবে জোড়া লাগা যায়। ও যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল বলে, আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে বলে ওখানে মুগুর পিটা হয়েছে। আল্লাহু আকবার। ঈমানদারেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে ওই তাসবিহকে ভরতে 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 কিয়ামত দিবস চলে আসবে, তোমার একদিনে আল্লাহ কিয়ামত করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর একবার জোরে হবে না? ওই দিন কেউ যাবে আপনার? বলছে 40 কদম চলে গেলেই শাস্তি আরম্ভ হয়ে যাবে। আবার একদিন দেখছিলাম দলিল বলছে 40 কদম পরে তোমার কি হয়ে যাবে, সওয়াল জবাব চালু হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? ইউটিউব ভিডিও নাই তো? মাশাআল্লাহ। হুজুরের মধ্যে আমার একটা বন্ধু আছে, একটা তো আমার খাস লোক, হুজুরের মধ্যে একটা বন্ধু আছে। আমি ভেবেছি সেই নুরুজ্জামান বলে আমার বন্ধু, সেই ভাইটা নয়। বারবার তাকাচ্ছে, বলতে গেল ঠিক খেয়াল ছিল যে কবরেও নেবে একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। হাসরেও নেবে একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতেও নেবে একবার জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ পড়ছিলাম, বলছে কি তোমাদের জন্য দিয়ে গেলাম কোরআন, তোমাদের জন্য সুন্নতে হাবিবি, আমার নবী সুন্নাত হাদিস দিয়ে গেলাম একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা মাওলানা বেটারাই দুজন বসে রয়েছি, তুমি আহলুল কোরআন, আমি আহলুল হাদিস। তুমি কোরআন মানো, আমি হাদিস মানি। আর সবাইকে দুনিয়ায় একটা পন্থা করে নিয়েছি, একটা দল। এই তো আমার দলে ভালো কামাকামি চলছে, বিরাট ইনকাম চলছে। এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের দেওয়ানেরা, আমরা সর্বপ্রথম আলেমরাই কিন্তু জাহান্নামে প্রথম যাব। নিজে যদি আমল না করি আর আপনাকে যদি জ্ঞান মেরে দিয়ে চলে যাই, আমার আল্লাহ রেখে দিয়েছে শাস্তি। যুবক, ও যুবকেরা, তাই আমলের কথা বলি না। আমরা ফুরফুরাওয়ালা নবী বেবি, নবী ছাড়া কিছু জানি না। আমার নবীর পাগল আমরা। ও যুবকেরা, কিন্তু আরেকটা জিনিস বলে দিয়ে যায়, আমাদের মানুষ পীর হুজুর ছাড়া দোয়া করে না। ঠিক বলছি না? ফুরফুরা হুজুর যদি জলসাই না যায়, আমরা কেউ যাই না কেন না? পীরের আওলাদ ছাড়া জলসা দেবো না, দেবো না। ও যুবকেরা, ফুরফুরা হুজুরের চাঁদা দেবো। এসে গেছে লোক, চাঁদা লোক, চাঁদা লিয়া লাগবে, নাহলে জলসা হবে না, পীরানি হবে না। যুবক, ও জওয়ানেরা, ফুরফুরা হুজুরকেই চাঁদা দেবো, এই চিন্তা ভাবনা হয়েছে। বিশ্বাস করেন, অস্বীকার কেউ করতে পারবো না। শুধু এই ভাঙনের জমিন, ক্যানিংয়ের জমিন নয় বাপ, সারা বাংলা, বাংলাদেশ পীরের আওলাদ ছাড়া কেউ টাকা দেয় না। আলেম উলামা মৌলবীদের ভালো আল্লাহ মাকামের মানুষ না হলে দোয়া করাই না। যুবক, ও জওয়ানেরা, তারা জানে আমরা সাধারণ হতে পারি কিন্তু অন্যায় কম করি। কিন্তু আলেম উলামা কিছু জন আছে বেশি অন্যায় করে, আমাদের থেকে বেশি আল্লাহর ওলি হয়ে থাকে। ঠিক বলছি না ভুল? কিছু কিছু আলেম উলামা নাই বিরাট আল্লাহর ওলি, 12-13টা বিয়ে করে ফেলেছে, তাও 6টা হচ্ছে না, 4টে হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? ও আছে, এই এলাকায় নেই। এই তওবা তওবা, এই এলাকা সব আল্লাহর ওলি রে। এবার জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকের গোলামেরা, আপনি ভাবছেন এই আপনারা যে রাত্রিরে বসে হয়েছে মুয়াজ্জিন সিদ্দিকীকে দেখে? না না, আমি বিশ্বাস করে বলে দিয়ে যাচ্ছি, আপনারা অনেকে আমাকে হয়তো মোবাইলে দেখেছেন। আমি এখানে অনেকের সাথে অপরিচিতি বাপ। ও যুবকেরা, আমার কোনো দাম নাই। আমাকে ফুরফুরা থেকে ভাড়া করে নিয়ে
এসেছে, হুজুর আপনাকে এত টাকা দেবো আপনি চলেন। ও যুবকেরা, এইটা কিন্তু ইসলাম নয়, এইটা কিন্তু দাদা পীরের দরবারের খাদেমের পরিচয় নয়। ও যুবকেরা, দাদা পীর কি, জামান কি, তোরা আল্লাহ বলতে দুনিয়ায় জীবন যাপন কর, প্রত্যেক আল্লাহ এবং তার রাসূলকে খুশি কর। ও যুবকেরা, আমার নবী জানিয়ে দিয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে আমি তোদেরকে কোরআন দিয়ে গেলাম, আহলে বাইত দিয়ে গেলাম, আমি তোদেরকে কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, আবার বলতে লেগেছে আহলে বাইতিহি, আমার পরিবারকে দিয়ে গেলাম। তোরা কোরআন যদি মানিস, আহলে বাইত যদি মানিস, তোরা হাদিস যদি মানিস, আমি রাসূলুল্লাহ তোদের জন্য কি উপহার রেখেছি, ইয়াদখুলুল জান্নাহ। ও যুবকেরা, তোদের আল্লাহর পাকের কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। ও যুবকেরা, জওয়ানেরা, তাই আমরা আহলে বাইতকে এখনো ভালোবাসি না, নবীর খানদানদেরকে ভালোবাসি, কেননা জান্নাতে তোর যাই আমার নবী পাকের খানদানে ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ দান করিয়ে রাখবে। যে জান্নাতের দরজায় কে থাকবে? খাতুনে জান্নাত আম্মা জান হুজুর থাকবে, জোরে হবে না সুবহানাল্লাহ। এবারে বলো, শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী ওখানে কাজে আসবে? জি না। মুআলিকিন সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কথাগুলো হাজির মজা গেলেন, কথাগুলো শুনে ইনাদের নাম দিয়ে বুঝাচ্ছি। এটাদের নাম না দিলে তোমাদের এই শিরা উপশিরার মধ্যে যে বুদ্ধির যে জায়গাটা আছে, মেমোরি জমা হবে না। কথাটা ইয়াদ রাখো, আমি মুআলিকিন তোমাকে বাঁচাতে যাব না, তোমার হব না। আমি মুআলিকিন কোনোদিন তোমাকে বাঁচাবো না। আমি পূর্বেই বলেছি তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেব, জান্নাত দেবে আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? আবু বকর সিদ্দিকের গোলামেরা বিশ্বাস করো, তোমার দাদা পীর তোমাকে টাকা দেয় না, মুআলিকিন সিদ্দিকী 10,000 20,000 টাকা নিয়ে যেতে পারে। বিশ্বাস করেন, মুআলিকিন সিদ্দিকীর কোনো যাই হয় না, কিন্তু মুআলিকিন সিদ্দিকী জানিয়ে দিয়েছে গোলামে মুস্তাফা হয়ে যাও, জান্নাত তোমার হয়ে যাবে। একবার জোরে বলে গোলামে মুস্তাফা হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতীরা বলছে জান্নাতে কি আছে বল, বলছে আমরা চাই না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই জান্নাতে কি চান আপনি? ফল মূল, ঘর বাড়ি, আনন্দ। আপনি কাশ্মীরে যাচ্ছেন, এই ফুয়ারা পান, ওই ঝর্ণা চান, জান্নাত চান, ওই বরফ চান, জান্নাত চান, নদীর দেশ সমুদ্রে চলে যান, দীঘায় যান না যান, কি চান? সমুদ্রের ঝলক, একটার পর একটা ঢেউ। বিশ্বাস করেন জান্নাত আল্লাহ সব দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে সব। আমরাও ঢুকে গেলাম, টেনে আমার রাসূলুল্লাহ নিয়ে যাবে একটা পরে একটা জাহান্নামে রাখবে না। শুধু আমাদেরকে নয়, নবীর গোলাম শোনো, অন্য নবীর উম্মতেরাও একজনও জাহান্নামে থাকবে, আমার রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করবে। জোরে হবে সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য আমার রাসূল কাঁদবেন, শুধু আপনার আমার জন্য নয়, পূর্বের নবীদের উম্মতদেরকে কি করবে আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে কেঁদে নিয়ে যাবে। কিতাবগুলো বলছে মুহাম্মদ রতি হ্যায় আর আল্লাহ খুশি হতে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কাঁদতে থাকছে, আল্লাহ খুশি হচ্ছে, আল্লাহ খুশি হয়ে মুহাম্মদের সব চাওয়াকে কবুল করে নিচ্ছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সব চাওয়া জান্নাতীরা আমাদেরকেও টেনে ঢুকিয়ে দিল। জান্নাতীরা চিন্তায় পড়ে গেছে, কি হবে? সবাইকে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মন ভরছে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এত জলসা হচ্ছে পীরের আওলাদ নেই, আমাদের মন ভরে? এত জলসা হয় যে জলসা পীরের আওলাদ না যায়, মন ভরে কি?
এই যুবকেরা জওয়ানেরা বড় বড় মৌলানারা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে, ও যুবকেরা লাস্টে কি বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মারে তালাব লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, বেদাত হারাম বলে না, বলে না। মসজিদে নামাজ পড়ি, সারা জীবন পড়ে এসেছি রব্বানা আতিনা, আর আখির শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা জন্মানোর পূর্বে থেকে আজ পর্যন্ত আজান দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক আজকে মৌলানারা বলি মুহাম্মদ মানা যাবে না, আর যুবকেরা জাহান্নামীরা তো মুহাম্মদকে বাদ দেবে, এই কথাটা আমি বলে দিই, জাহান্নামীরা মুহাম্মদকে মানবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা পছন্দ করে না। ও যুবকেরা মুনাফিকরা নবীকে ভালোবাসে না, মুনাফিক মুনাফিক থাকে, কাফের কাফের থাকে, ইমানদার ইমানদার থাকে। যুবক ও যুবকেরা সারা জীবন নবী নবী করেছো, জান্নাত দিয়ে দিল, আল্লাহ পাক জানিয়ে দিলেন তোদের সাথে আর তাদের পার্থক্য কি। আজকের দিকে এসটি ওবিসি আছে না নাই? এসটি ওবিসি জেনারেল ক্যাটাগরি আছে না নাই? জেনারেল মানে বড় লোক, আর ওবিসি মানে কি ছোট লোক। আবার একটা নতুন চালু করেছে বেকার ভাতা, যদি একটু ছিল আমাদের সম্মান দিল, আবার ভাতা দিল না। একটু যদি বা আমাদের বেকার হলেও বাপের মায়ের কাছে রাখে জীবন কাটছিল, যখনই মারবো ফুরামে আমরা কলমের কাঁটা। ও যুবকেরা আমার মা বোনেরা, আমাদের নামে সার্টিফিকেট এসে যাবে, এরা সব থেকে নিয়ে কম মা, ঠিক কিনা ভুল? যদি ভাই একটু ছিল বাপের ছেড়ে, বন্ধুদের পকর ছেড়ে, জুয়ান ছেলেরা গার্লফ্রেন্ড, বড় লোক গার্লফ্রেন্ড আছে না, বড় লোকের মেয়ে, তার ছেড়ে 2000 টাকা দিয়ে দেবো বলে যার ঝাড় ছিল, সম্মান ছিল, ঠিক বলছি না? আর দিয়ে দিয়েছে আমার দিদি হুজুর কেবলা, কি করেছে? 1500 চক্করে ফেলে দিয়েছে সম্মানের কেতা। ও যুবকেরা একটা ভাগ রয়েছে জান্নাতের মধ্যেও, এরকম একটা ভাগ আছে। ও যুবকেরা যারা অরিজিনাল জান্নাতি হবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তোদের মধ্যে আর এদের মধ্যে কে পার্থক্য কি। আমি তাদের গলার মধ্যে একটা কালো অংশকে রেখে দিব। যুবক একবার জোরে বলি, ও যুবকেরা জওয়ানেরা জান্নাতে যাবে, জান্নাতের সবাই অপেক্ষা করবে। কি হবে? কেউ আপেল নিয়ে ব্যস্ত, কেউ যে যার ইচ্ছা নিয়ে ব্যস্ত। ও যুবকেরা আমরা যারা নবী নবী করেছি, আমরা কি নিয়ে ব্যস্ত থাকবো জানেন? কিন্তু শুনেন শুনেন, জানেন না জানেন না, আমরা নদী ওই দুধের পানি ওই সুন্দর ঝর্ণা নিয়ে ব্যস্ত থাকবো না। ও যুবকেরা সারা জীবন নবীর খানদান, আহলে বায়ে তনিদের পাগল, আমরা অস্বীকার করতে পারবো না জান্নাতে। কেন? আল্লাহ পাক তার হাবিবদের জানিয়ে দিয়েছে তার ভালোবাসার মানুষরা জান্নাতে থাকবে। ও যুবকেরা আমরা জান্নাতে গিয়ে কি করব? আমরা কিন্তু ঝর্ণা নিয়ে ব্যস্ত থাকবো না, পাহাড় নিয়ে আরামের পরিবেশ নিয়ে ব্যস্ত থাকবো না।